সঙ্গে ছেদন করে তার রথের চালকগণকে অশ্বগুলিকে বধ করলেন। দেবী তৎক্ষণাৎ চিকুরের ধনুক এবং তার রথের উপর উচ্চ পতাকা ছেদন করলেন এবং তারপরে ধনুকহীনী চিকুরের সরাঙ্গ ক্ষিপ্রগামী বান্দারা বিদ্ধ করলেন। সে অসুর ধনু রথ অশ্ব সারথিকে হারিয়ে খড়গ ঢাল নিয়ে দেবীকে আক্রমণ করল। অতিবেগ ভগবান হয়ে সে অসুর সিংহের মস্তকে অত্যন্ত স্নানিত খড়গ দ্বারা আঘাত করল এবং দেবীও বাম হাতে আঘাত করল। হে রাজপুত্র সুর, সে অসুরের খড়গ দেবীর বাম হাতে লেগেই ভেঙে গেল। তখন সে অসুর ক্রোধে চক্ষু রক্ত বর্ণনা করে সুর গ্রহণ করল। তারপর মহাসুর চিকুর আকাশ হতে সূর্যবিম্বের মতো উজ্জ্বল সেই সুরটি ভদ্রকালীর অর্থাৎ দুর্গা দেবীর মধ্যে নিক্ষেপ করল। দেবী দুর্গা সে সুর তার দিকে পতিত হচ্ছে দেখে তার নিজে সুর নিক্ষেপ করলেন। দেবীর সে সুর চিকুর তার সুর ছলখণ্ড হয়ে গেল। মহিষাসুরের প্রক্রমশালী সেনাপতি চিকুর নিহত হলে দেবতাদের শত্রু চামর নবসুর হাতিতে চড়ে যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হল। তারপর চামরসুর দেবীর প্রতি শক্তি অস্ত্র নিক্ষেপ করল। অম্বিকার হুঙ্কার শব্দের দ্বারা তা নিবারিত করলে সেটি নিশ্চিত হয়ে তৎক্ষণাৎ মাটিতে পড়ে গেল। শক্তি অস্ত্রটি ভেঙে মাটিতে পড়তে দেখে চামরাসুর ক্রোধ হয়ে দেবীর প্রতি নিক্ষেপ করল। দেবী তাও বান্দারাকে ধরলেন। তার সিংহবাদে হাতির মাথার উপরে গলাকার বাক্সপিণ্ডের মাঝখানে উঠে চামরাসুরের সাথে অতি ভীষণ মহাযুদ্ধ করতে লাগল। তারপর যুদ্ধ করতে করতে সিংহ চামরাসুর হয়ে হাতির উপর হতে মাটিতে নেমে অত্যন্ত প্রলাপিত হয়ে পরস্পরকে ভীষণ আঘাত ও প্রতিঘাত দ্বারা যুদ্ধ করতে লাগলো। এই সময় সিংহ আকাশে লাফিয়ে উঠে আবার সবাইকে মাটিতে পড়ে আবার আঘাতে চামড়ের মাথাতে হতে বিচ্ছিন্ন করে ফেলল। দেবী যুদ্ধে গাছ পাথরের আঘাতে উদগ্র রামবসুকে এবং দন্ত মুষ্টি চাপের আঘাতে পাড়াল রামবসুকে বধ করলেন। দেবী ক্রুদ্ধ হয়ে গলার আঘাতে উদ্যত রামবসুকে হিন্দি বালের দ্বারা বাষ্ফল রামবসুকে এবং বালের দ্বারা তাম্র অন্ধক নামক দুই অসুরকে চূর্ণ করলেন। চিকায় না দুর্গা দেবী ত্রিশূলের আঘাত দ্বারা উগ্রাস্য উগ্রবীর্য মহাহর নামক অসুর তিনটিকে বধ করলেন। দেবী তরবারের দ্বারা বিরাট অসুরের শরীর হতে মাথা বিচ্ছিন্ন করে ফেললেন এবং বালের দ্বারা দুর্ধর ও দুর্মক নামক অসুর দুইটিকে জমাল হয়ে পাঠালেন। এরূপে নিজ সৈন্য বধ হচ্ছে দেখে মহিষাসুর কি করলেন? মহিষ রূপ ধারণ পূর্বক দেবীর নিঃশ্বাসের দ্বারা উৎপন্ন সৈন্যগণকে ভয় দেখাতে লাগলেন। মহিষাসুর দেবী সৈন্যের কয়েকজনকে মুখের আঘাতে, কতকগুলিকে খুরের আঘাতে, কতকগুলিকে লাঙ্গলের দ্বারা আহত ও কতকগুলিকে সিংহের আঘাতে বিদীর্ণ করল। অন্যদের সৈন্যের কতকগুলিকে দ্রুত বেগের দ্বারা, অপর কতকগুলি গর্জন দ্বারা, কতকগুলিকে চারিদিকে ছোটাছুটি দ্বারা এবং অবশিষ্ট গুলিকে নিঃশ্বাস বায়ু দ্বারা মাটিতে ফেলল। মহিষাসুর দেবীর প্রমোদ অর্থাৎ শিবানুচূড় সৈন্য সহ নিপাত করে দেবীর বাহন সিংহকে বধ করবার জন্য তার দিকে ছুটে গেল। কিন্তু দেবী ভগবতী অতিশয় কুট্টা হলেন। মহাবল সুর ক্রোধে খুরের আঘাতে ভূমি বিদীর্ণ করে নিজে দুটি সিংহের দ্বারা উচ্চ পর্বত সকলে দেবীর দিকে নিক্ষেপ করে গর্জন করতে লাগলো। তার বেগে ছোটাছুটি করায় পৃথিবী নিপতিত হয়ে বিশীর্ণ হলো এবং তার লেজের আঘাতে সমুদ্র উদ্বেলিত হয়ে সকল স্থান পালাপালিত হল। তার গম্ভীর সিংহ দুইটি আঘাতে মেঘ সকল বিদীর্ণ হয়ে খণ্ড খণ্ড হল। সমস্ত পর্বত তার নিঃশ্বাস বায়ু দ্বারা মা উৎপাদিত হয়ে আকাশ উদ্দীপ্ত হয়ে মাটিতে পড়তে লাগল। এই প্রকারে ক্রোধে প্রজ্বলিত মহিষাসুরকে আক্রমণের জন্য দ্রুত বেগে আসতে দেখে দেবী চণ্ডী
চণ্ডিকা তার বধের জন্য কোপিত হয়ে উঠলেন। চণ্ডিকা দেবী মহাসুরের উপরে পাশ অর্থাৎ জাল নিক্ষেপ করে তাকে বেঁচে ফেললেন। সেই মহাসুর মহাযুদ্ধে জালে বাঁধা করে মহিষীর রূপ ত্যাগ করল। তারপর সেই অসুর তৎক্ষণাৎ সিংহ রূপ ধারণ করল। দেবী অম্বিকাও সেই করে সিংহ রূপী অসুরের মাথা কেটে ফেললেন। আর তৎক্ষণাৎ সেই হাতে খড়গধারী পুরুষ রূপে আবির্ভূত হল। দেবী শীঘ্রই খড়গডাল সাথে সেই পুরুষকে বান দ্বারা কেটে ফেললেন। তখন সেই অসুর এক বিশাল হাতির আকার ধারণ করল। মা হাতির উদ্ধারে মহিষাসুর সুরের দ্বারা দেবী বান সিংহকে টানতে টানতে গর্জন করতে লাগলো। দেবী কি বললেন? আবার দেবী খড়গের দ্বারা তার সুরটিকে তখনই কেটে ফেললেন। তারপর মহাসুর পুনরায় মহিষের রূপ ধরে আগের মতোই স্থাবর জঙ্গম সহ ত্রিভুবন অর্থাৎ স্বর্গমর্ত্য পাতাল বিক্ষুব্ধ করে তুলল। তারপর জগৎ জননী দেবী চণ্ডিকা ক্রুদ্ধা হয়ে বারবার দিব্য মধু পান করতে লাগলেন এবং তাদের চোখ লাল করে অট্টহাস্য করলেন। নরনাথ সুরাথা আপনি বলে বেরিয়ে আমার উত্ততা বিশাল ব্যঙ্গ কিসের চণ্ডিকাম প্রতিভূতানা সাজতনা বৈতান দেনা চুন্নতি সরুৎকর্মে ওয়াজতত মরুদ্যাত মুখরাগা কুলা লক্ষণম। দেবী ওয়াজ গর্জে গর্জে সনমূরা মধু ইয়াম পিবারে হম মাদি হরাত্র এব গজ্ঞন্তি আসু দেবতাঃ। ঋষি উবাচ एव उक्ता समपद्या सारूढ महासुरं पादराक्रमकण्ठे च सुललीनं अतारयत्। ततो स विपदाक्रान्ततया निजफलतः अग्निस्कान्देवतिरिव्वा वीर्येणसङ्गृहीताः। अग्निस्कान्देव येषुवा यत्तमार महासुरा तयामासिनग्निव्यः शिरचित्तानि बाधितः। हे महासुर অর্ধেকটা বের হওয়া অবস্থাতে দেবীর সাথে যুদ্ধ করতে লাগলো। তখন দেবী বিশাল খড়গ দ্বারা তার মাথা কাটা যাওয়ায় মাটিতে লুটিয়ে পড়ল। তখন অসুর সৈন্যগণ হায় হায় করতে করতে পালিয়ে গেল এবং দেবতারা মহানন্দ লাভ করলেন। স্বর্গের দেবতারা মহিষগণের সাথে সেই দেবীকে স্তব করতে লাগলেন, গন্ধর্বগণ গান করতে লাগলেন এবং স্বর্গের অপ্সরাগণ দেবী দেবী হয়ে নাচতে লাগলেন। এই মাই ফোন নিয়ে তোমার